আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগ এনজয় করার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন আমার ব্যালকনির গাছগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে কিছু গাছের আপডেট জানাই। তো এখন কম বেশি সকলেই পুঁইশাক গাছ আর কি লাগাচ্ছে। আমার মতো কে কে পুঁইশাক পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে পুঁইশাক গাছ আমরা কিভাবে অল্প জায়গার মধ্যে লাগাতে পারি সেটারই একটা পরিপূর্ণ ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো আমরা সাধারণত যারা চাকরির জন্য বা অন্যান্য কারণে বাসা থেকে বাইরে থাকা হয় তারা কিন্তু সাধারণত ফ্ল্যাট বাসা বা এই ধরনের মানে মাটি যেখানে পাওয়া যায় না বা বাগান করার কোনো স্কোপ আমাদের থাকে না, তো আমরা কিভাবে অল্প কিছু মাটি সংগ্রহ করে কিভাবে গাছ লাগাতে পারি এবং শুধুমাত্র নিজেদের জন্যই না, আমাদের কিন্তু এটা ফরমালিন মুক্ত, যতদূর সম্ভব ফরমালিন মুক্ত খাবার দাবার খাওয়ার একটা চেষ্টা করা উচিত আমাদের সকলেরই। আর আমি ব্যক্তিগতভাবে একটু গাছ পাগল মানুষ, আমি গাছ লাগাতে ছোটোবেলা থেকেই পছন্দ করি। তো চেষ্টা করি যে নিজের হাতে যেটুকু আর কি উৎপাদন করা যায় ওইটুকুই আর কি ভালো লাগে। যেমন এই যে এই গাছগুলা আমি কিন্তু অনেক সময় নিয়ে আর কি গাছগুলো আমি লাগিয়েছি। যেমন বলতে পারেন এটা আমার একটা শখ। তো আমি কিন্তু ওই যে যখন ফলের ক্যারেটগুলো আসে তখন এই যে এখন আমের সময় কিন্তু আমরা ফলের ক্যারেটগুলা সাধারণত বেশি পেয়ে থাকি। তো ওই ফলের ক্যারেটগুলো কিন্তু আমি না ফেলিয়ে আমি ফলের ক্যারেটের ভিতরে একটা পাতলা পলিথিন দিয়ে পলিথিনের চারিধারে আটকে আমি ওর ভিতরে মাটি দেই। তো দেখুন আমার এই পুঁইশাক গাছটা কত লম্বা হয়েছে এবং কোনো প্রকার পাতায় কোনো কিন্তু স্পট নেই, কারণ আমি এখানে এই গাছটাতে সম্পূর্ণ প্রপারলি যেই খাবারটা দেওয়ার দরকার বা যে পরিমাণ পানির প্রয়োজন সেটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে এই ধরনের গাছ লাগাতে পারেন। তো আমি পুঁইশাক গাছের পাশাপাশি কিছু ফুল গাছও লাগিয়েছি। এই গাছটা 12 মাসে এই ফুলটা হয়। তো যেহেতু একটু ভাইব্রেন্ট একটা কালার এবং এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে এবং খুব ডিপ একটা কালারের কারণে আমি এটা রেখেছি। এবং এটা শুকানোর পরে এই যেটা গমের যেই ফুলটার মতো হয়ে যায় আর কি, তো এটা আমি তখন ফেলিয়ে দিলে আবার নতুন করে আবার গাছ হয়। তো এই গাছগুলোকে আমি কীভাবে এত হেলদি রাখি, তো এই গাছগুলোতে আমি কিছু সার প্রয়োগ করে থাকি। আপনাদের সাথে গত ভিডিওতেও আমি শেয়ার করেছি কী কী ধরনের সার আমি প্রয়োগ করে থাকি। যেমন কলার খোসা এবং সরিষার যে খোল ওটা একসাথে একটা বোতলের মধ্যে পানি দিয়ে 1 সপ্তাহ মতো পচিয়ে ওটাকে পাতলা করে আমি সার হিসেবে প্রত্যেকটা গাছে ব্যবহার করে থাকি। আমি কোনো ধরনের কীটনাশক ব্যবহার করি না। তো কীটনাশক সম্পর্কে আরও কিছু জানতে হলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।